ভালোবাসা ভক্তিতে ছাড়া কোনো জিনিস মুক্তি নাই। ধরুন একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 রাকাত নামাজ পড়েছে। ক রাকাত বললাম বাবা? 100 রাকাত। তো এই নামাজটা ছিল লোক দেখানো, মানুষকে খুশির জন্যে। আর একটা লোক 100 রাকাত পড়তে পারেনি, ফরজ ওয়াজিব সুন্নাত বাদ দিয়ে মাত্র 10 রাকাত নামাজ পড়েছে নফল। এবং এই যে নামাজের কোয়ালিটিটা ছিল অনেকটা উন্নত, নামাজের কোয়ালিটিটা ছিল অনেকটা ভালো, রুকু এবং সেজদা ছিল অনেকটা ভালো, তাসবিহগুলো ছিল অনেকটা ভালো। অন্তর থেকে 100 রাকাতটা আল্লাহ কবুল করবেন না 10 রাকাতটা কবুল করবেন? একটু মুখটা খুলুন। সবাই বলছেন না? 3-4 জন সবাই? আচ্ছা, এবার বলুন, শবে বরাত বলে একটা রাত আসে না বাবা? না, ওটা শুধু আমাদের এই দক্ষিণ 24 পরগনার জন্য। আপনার উত্তর 24 পরগনা তো? উত্তর 24 পরগনা সব রাতে রাত আসে? আসে। শবে বরাতের রাত্রে ক রাকাত নামাজ পড়তে হয় বাবা? একটু বলুন। কথা বলছে না। ওই রকম বক্তা আমি নই যে শুধু বলে গেলাম আর আপনারা চুপ করে গেলেন, এটা তো হতে পারে না। এতক্ষণ ধরে আমাদের ভাই আপনাদের সামনে কত মূল্যবান কথা নবীর জীবনীগুলো বলছিলেন। তো আমি একটু অন্য বিষয়ে বলছি। শবে বরাতের নামাজ ক রাকাত একটু বলেন বাবা? মোটামুটি 20 রাকাত। 20 রাকাত নামাজ, এটা আমরা হিসাব করে নিয়েছি, মোটামুটি 20 রাকাত পড়তে হয়, তাই তো? সারা রাত পড়লে আরো ভালো হয়। তো যারা সারা রাত পড়ে 20 রাকাত পড়ে, ফজরে তাদের পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায় না। বিয়েতে গরু জবাই হলো, সবাই খেলো, আর সাক্ষীর সময় যদি পাড়ার মুরব্বীদের পায়ে ধরে আনতে হয়, তো ওরকম বিয়ে বাড়ি গরু জবাই করে লাভটা কি আছে? সারা রাত নফল পড়লো, ফজরের সময় গিয়ে দেখে মুয়াজ্জিন ইমাম আর সেই 6.5 জন। একটা কথা মনে রেখে দেবেন, ইবাদত বেশি করলে জান্নাত পাওয়া যাবে, এটার নাম ইসলাম না। ইবাদত নবীর তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য করলে পাওয়া যাবে, এটাই হচ্ছে ইবাদত। কি বললাম শুনতে পেলেন? কেউ যদি বলে সারা বছর রোজা করব, সারা বছর রোজা করব, পাপ হবে। পাপ হবে? হ্যাঁ। 3 ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, গিয়ে বলছেন হে আল্লাহর নবী, গিয়ে দেখছেন নবী বাড়িতে নাই। বিবিদের সালাম দিলেন পর্দার আড়াল থেকে, আমাদের মতো সামনাসামনি নয় যে স্বামী দোকানে আছে আর ওই বন্ধু এসে বিবির সঙ্গে গল্প করে যাচ্ছে, স্বামী কাজে চলে গেছে, বন্ধন অফিসার এসে আমাদের বিবিদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে যাচ্ছে। এরকম কাজ কোনোদিন সাহাবাদের যুগে মুসলমানরা করতেন না। খুব ভালো করে শুনবেন। আচ্ছা, মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, ওখানে কারো জমি টমি বিক্রি হয়ে গেছে? এই জায়গাটা, এ বাবা, এই পিছনে যারা বসে আছেন, এই জায়গাটা জমি, এই জায়গাটা বিক্রি হয়ে গেছে নাকি? তো বিক্রি যদি না হয় উঠে আসুন, একটু সামনের দিকে আগিয়ে আসেন না বাবা। কাকে বলছি আর কে শুনছে? ভাবছে তুই যা, ও বলছে তুই যা। 6টা ছেলে ভাত দেওয়ার সময় খালি বড় বৌমা ভাতটা দাও না, এই তুই দে, মেজ বৌমা তুই দাও না, এই করছে শুধু গেলি। কেন আগিয়ে আসতে বললাম? আলেম ওলামারা যখন কথা বলবেন, যত সামনাসামনি থাকবেন, তত কোরআন হাদিসের তাসিরটা তার মধ্যে প্রভাব পড়বে। আর এই চায়ের দোকানে বসে শোনা যায়, এ মাইক অনেক দূর আওয়াজ যাচ্ছে, আমি তো ওই রেলগেটের কাছ থেকে শুনছিলাম, আস্তে আস্তে এই ছেলেরা আগিয়ে আনতে গেল, ওখান থেকেও শোনা যায়। তাহলে কাছাকাছি যাওয়ার দরকারটা কি? কাছাকাছি যাওয়ার এইটা কারণ হলো যে আলেম ওলামাদের যে কথাগুলো আমরা শুনবো, কাছ থেকে বসে শুনলে তার তাসির পাওয়া যায়। সামনে একটু জায়গা ভরে গেল, আবার পিছনে জায়গাটুকু এখনো বিক্রি হলো না। তো যাই হোক, ওটা আপনাদের ব্যাপার, আমি আমার সময় নষ্ট করব না। বক্তব্য শুরু করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন, গিয়ে বলছেন আচ্ছা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বলুন। নবীর একজন সম্মানিতা স্ত্রী আমাদের মা, তিনি বলছেন যে আল্লাহর নবী রোজা করেন, নামাজ পড়েন, এই কাজগুলো করেন। তারা 3 জনে শুনে বলল এইরকম আমল করেন? এর থেকে বেশি বা কম আর কিছু নয়। সাহাবারা তো অবাক হয়ে গেলেন, গিয়ে বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু এই আমলটুকু করেন? তারা 3 জনে বললেন আল্লাহর কসম করে বলছি, আমরা 3 জনে শপথ নিচ্ছি
কি শপথ? একজন বললেন আমি সারা দিন রোজা রাখবো, সারা দিন রোজা রাখবো, এরকম জীবনটা রোজা করে পার করে দেবো। খুব ভালো করে শুনবেন, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবেন। একজন বললেন, তিনজনের মধ্যে একজন, যে আমি সারা জীবন রোজা করব, মানে প্রত্যেক দিন রোজা করব। কেন রোজা করব? না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নবী, সেজন্য তার আমল এরকম, কিন্তু নবীর চাইতে আমার তো বেশি করতে হবে। কেন বেশি করতে হবে? যে আল্লাহর নবীর আমল আর আমাদের আমল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খাস বন্ধু, তিনি এটুকু করলে হয়ে যাবে, কিন্তু আমাদের আরো বেশি করা উচিত। কি শুনছেন আপনারা? আর অনেক বেশি করব। নবী তো আল্লাহর পেয়ারা বান্দা, তিনি তো এটুকু করলে হয়ে যাবে, কিন্তু আমাদের তো বেশি করতে হবে, আরো আল্লাহর মর্যাদা লাভ করতে হবে। দ্বিতীয় ব্যক্তি বললেন যে আমি সারা রাত নামাজ পড়বো, সারা রাত নামাজ পড়বো, কোনো দিন নামাজ মিস করব না। ওই যে বললেন না 20 রাকাত বা 100 রাকাত, ওরকম চালিয়ে যাব। তৃতীয় জন বললে আমি জীবনে বিয়েই করব না। বললে কেন? বললে না, বিয়ে করলে রাত্রেবেলা স্ত্রীর কাছে সময় দিতে হবে, দিনের বেলা বাজারের ঝামেলা, অনেক ঝামেলা আছে। এই কথাটা বলে যখন এইরকম কথাবার্তা তিনজনে বলছেন, আর সেম টাইম এট দ্য মোমেন্ট আল্লাহ নবী সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করছেন, বিশ্ব নবীর ঘরে। বললেন আচ্ছা তোমরা তিনজনে কি এরকম কথা বলছিলে? বললে কি কি? বললে প্রথম জন বললেন আমি সারা দিন রোজা রাখবো, দ্বিতীয় জন বললেন যে আমি সারা জীবন রাত জেগে নফল নামাজ পড়বো, কোনোদিন নফল কাজা করব না, আর তৃতীয় ব্যক্তি বললেন যে আমি বিয়ে করব না। নবী বললেন আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা আমার সুন্নাত, এটা যে করবে না সে আমার উম্মত না। তোমরা তিনজন এরকম বলছিলে? তারা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেছি। নবী বললেন কেন? কেন বললেন? তারা বললেন যে আপনি তো বিশ্ব নবী, আপনি তো বিশ্ব রাসূল, আল্লাহ তো আপনার আগের পরের সমস্ত ত্রুটি ভুলকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তো আপনাকে নবীদের সর্দার বানিয়েছেন, নবীদের লিডার বানিয়েছেন, সেজন্য আপনি আপনার যে আমলটুকু আমরা শুনলাম এটুকু আপনার জন্যই যথেষ্ট। কিন্তু আমরা যদি সারা জীবন নামাজ না পড়ি, সারা রাত নামাজ না পড়ি, রোজা না রাখি, আমরা তাহলে আপনার সঙ্গে পারবো কি করে? নবীজি বললেন শোনো, আমি সারা রাত নফল নামাজ কোনোদিন পড়ি না, কখনো সারা রাত পড়ি, কখনো হাফ রাত পড়ি, কখনো আবার রাতের কিছু অংশ পড়ি। বললে দলিল সূরার নাম মুজাম্মিল। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে আমার প্রিয় চাদর ঢাকা ব্যক্তি, উঠে পড়ো রাত্রেবেলা, উঠে দাঁড়িয়ে নামাজ পড়ো, রাতের অর্ধেক অংশ অথবা তার চাইতে কিছু অংশ। তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু সারা বছর সারা রাত নফল নামাজ পড়ি না, কখনো 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা, কখনো 2 ঘন্টা। আমি নামাজও পড়ি, আবার মাঝে মাঝে বিবির সঙ্গে সময় অতিবাহিত করি, কারণ এটাও একটা ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আমি নবী কিন্তু সারা বছর রোজা রাখি না, নবী অধিকাংশ মাসে 3টি করে রোজা রাখতেন। আরবি 13, 14, 15। কি কি বললাম বাবা? আইয়াম বীজের রোজা 13, 14, 15 এটা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সোমবার রোজা রাখতেন, কারণ সোমবার রোজা রাখা হলো, আল্লাহর নবী পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন সোমবার, সোমবার রোজা রাখা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসেছিলেন এটার সুন্নাত আদায় করা। বলুন সুবহানাল্লাহ। আমরা বললাম হুজুর আপনার খুব ভালোবাসি, 15 হাঁড়ি বিরিয়ানি হবে, 6টা দামি দামি বক্তা হবে, বিশাল বড় প্যান্ডেল হবে, পাড়ায় বিশাল বড় লাইটিং হবে, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী হবে, গোটা পাড়ায় মিছিল করে ফাটিয়ে দেব। জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা, সন্ধ্যাবেলা পাড়ায় জিলাপি মিষ্টি আর যত রকম খাবার সব খেয়ে ফেলবো। বললে নবী সোমবার জন্মদিনে রোজা রাখ, বলে আমাদের হবে না। এটা ভালোবাসা করা হলো না ভালোবাসার নামে, রসুলের নামে এই 2 নম্বরই কথা হলো বাবা? তাহলে আল্লাহর নবী বলেন আমি রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিই। 3 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো বললে আমি বিয়েই করব না, কিন্তু আমি নবী তো আল্লাহ আমাকে একাধিক স্ত্রী দান করেছেন, কই আমার ইবাদত থেকে তো কোনো সমস্যা হয়নি। শুনছেন আপনারা? আমরা অনেকে মনে করি, এখানে যোগ্য ওলামা বসে আছেন, আপনাদের সম্মানিত আলেমে দ্বীন, জিজ্ঞাসা করবেন, বা আরো যারা আলেম আছে জিজ্ঞাসা করবেন,
আমরা অনেকে মনে করি ঘর বাড়ি বিবি বাচ্চা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দোকানপাট জমি জায়গা সব ছেড়ে দিয়ে অ্যামাজন জঙ্গলে আফ্রিকা জঙ্গলে সুন্দরবন জঙ্গলে একটা লোটা একটা বদনা আর একটু খাবার একটু পানি একটা চাদর একটা মশারি একটা লাঠি নিয়ে 30 বছর কাটিয়ে দিলাম, ব্যাস আল্লাহ খুশি হয়ে গেল। কি শুনছেন আপনারা? এটা ইসলাম না। ইসলাম হচ্ছে তুমি ঘর বাড়ি বিবি বাচ্চা সব ছেড়ে অন্ধকারে একা বসে বসে আল্লাহ আল্লাহ করবে, জিকির করবে। এটা কিন্তু ইবাদত না। ওই বিবির কাছে সংসার করতে করতে রাতে উঠে তাহাজ্জুদ পড়বে, ফজরে বিবির কাছ থেকে উঠে কষ্ট করে ফজরের নামাজ পড়বে, সারাদিন কাজ করতে করতে ছুটে গিয়ে মসজিদে যাবে, দোকান বন্ধ রেখে জুমার দিন নামাজ পড়তে আসবে, রমজান শরীফের মাস আসলে তুমি রোজা করবে, ব্যবসা বাণিজ্য সব কিছু করতে এর ফাঁকে এর মাধ্যমে তুমি আল্লাহর মহব্বতের সময়টুকু আল্লাহর জন্যই খাস করে নেবে। এটার নাম হলো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি চল জঙ্গলে চলে যাই, চল কি 20 বছর 30 বছর একদম সব ছেড়ে দিলাম, বিবি বাচ্চা খবর নাই, এটা ইবাদত না। ইসলামে এরকম কোন সন্ন্যাসী হওয়ার সিস্টেম নাই যে সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাও। কথা বুঝতে পারলেন বাবাজি?